ইমানটাকে খাঁটি করো। কেমনে ইমানটাকে খাঁটি বানাইবা? আল্লাহ অন্য আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ও ঈমানদারেরা, তোমরা যদি তোমাদের ঈমানটাকে পাকাপোক্ত বানাইতে চাও, তাহলে ওই সমস্ত লোকদের ঈমানের মতো ঈমান আনো। তোমাদের ঈমানটাকে তোমরা যদি পাকাপোক্ত বানাইতে চাও, তাহলে ওই সমস্ত লোকদের মতো ঈমানটা ফলো করিয়া করিয়া নিজের ঈমানটা বানায়া নাও। বলে ওই সমস্ত লোকেরা কারা? তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম জানায়া দেয়, অদিতমারির মানুষ। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, ঈমানটা যদি আনতে চাও, আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। ঈমানটা যদি আনতে চাও, আমার নবীর সাহাবী আবু বকরের মতো ঈমানটা আনো। ঈমানটা যদি আনতে চাও, আমার নবীর সাহাবী উমরের মতো ঈমান আনো। ঈমানটা যদি আনতে চাও, আমার নবীর সাহাবী আলীর মতো ঈমানটা আনো। আরে তাকাইয়া কি দেখো না? খালিদ বিন ওয়ালিদের দিকে তাকাও। একজন যুবক অল্প বয়সে ঈমান আনিয়া বেঈমানদের সাথে যুদ্ধ করিয়া করিয়া শাহাদাতের মালা গলায় পড়ে গেল। ও আল্লাহর বান্দারা, কেমন ঈমান আনবা জানোনি? সাহাবায়ে কেরামের মতো ঈমান। বলে সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিল? আপনারা কি জানেন না, নবীজির একজন ছোট্ট সাহাবী ছিল, যার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা একদিন চাচার সাথে, আব্দুল উজ্জা যখন তার বয়স মাত্র 12 থেকে 13 বছর, মাত্র বয়স কম, অল্প বয়সের মধ্যে আব্দুল উজ্জার মা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যায়। ও ছাত্র ভাইরা যারা সামনে এখানে হাজির আছো, শুনে নেও, আব্দুল উজ্জার মা ছোটবেলায় সন্তানটাকে এতিম বানায় দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেল। এবার আব্দুল উজ্জা তাকায়া দেখবেন, দুনিয়ার জমিনে যখন মা মারা যায়, বাবা অন্য কোথাও বিবাহ করে ফেলে। আর যদি কোনো সন্তানের বাবা মারা যায়, মা আর বিবাহ করে না, সন্তানের ভবিষ্যৎ আছে। ও আদিতমারি এলাকার মানুষেরা, ও ছাত্র ভাইয়েরা, শুনে নেও, যাদের এইখানে অনেক ছাত্র আছো যাদের মা নাই, অনেক ছাত্র আছো যাদের বাবা নাই। অনেক ছাত্র বাড়িতে যখন ছুটির মধ্যে যাও, বাড়িতে গিয়া দেখবা মা তোমার বোনটাকে ডেকে বলে, ও আমার মেয়ে, তোর ভাইয়ের জন্য তাড়াতাড়ি পিঠা বানানোর ব্যবস্থা কর। ও আমার মেয়েরে, তোর ভাইয়ার জন্য তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা কর, গোসল করে ফেলবে। তোর ভাইয়ের জন্য একটা সুন্দর বিছানার ব্যবস্থা কর। কত আয়োজন! যার মা আছে তার আয়োজনেরও কোনো অভাব নাই। কিন্তু ছাত্র ভাইয়েরা, একটু নিজের মনটাকে জিজ্ঞাসা করো, যদি কেউ এতিম থাকো, বাড়িতে গিয়া দেখবা মায়ের বিছানাটা খালি। শুধু তা না, অনেক ছাত্র আছে এখানে যাদের বাবার বিছানাটাও খালি। বাড়িতে গিয়া আর কখনো কেউ বলে না, বাবারে তোর মুখটা কেন শুকাইয়া গেল? এরে বাবারে, তুই কয়েকদিন থেকে না জানি খানা না খাইয়া থাকো। বাড়িতে যাওয়ার পরে আর কেউ বলে না, বাবা তোর জামাটা ময়লা কেন বল। বাড়িতে যাওয়ার পর আর কেউ বলে না, বাবারে ও বোন, ও আমার মেয়ে, তাড়াতাড়ি তোর ভাইয়ার জন্য বিছানার ব্যবস্থা কর। কারণটা কি? তোমার মা নাই, বাবা নাই। এই দুনিয়ায় যার মা নাই,
সেই ব্যক্তি জানে একমাত্র মা হারা কি বেতারে ভাইয়া। একটু নীলের কানটা লাগায়া শুনে নাও, আব্দুল উজ্জা ছোটবেলায় তার মা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেল। এবার আব্দুল উজ্জার বাবা আরেকটা বিবাহ করে ফেলল। আব্দুল উজ্জা এবার সৎমা, মা তো মা, সৎমা তো সৎমা, মায়ের মতো কোনোদিনও দুনিয়ার সৎমারা হতে পারে না। সারা দুনিয়ার চাচি নানি দাদিকে যদি এক পাশে রাখো, আর যদি একদিকে তোমার আপন জন্মদাতা নেই মাটাকে রেখে দাও, ওই মায়ের মহাব্বত এক পাল্লায় রাখবা, আর দুনিয়ার সব চাচি দাদি নানিদের মহাব্বত এক পাল্লায় রাখবা। তোমার মায়ের মহাব্বতের সমপরিমাণ কোনোদিনও হতে পারে না। ঠিক না? ঠিক বলেন? মা তো মাই হয়। আব্দুল উজ্জার সৎমা এবার বলে, স্বামী গো তাড়াতাড়ি আব্দুল উজ্জা কে এত কষ্ট করিয়া করিয়া আপনি লালন পালন করতেছেন, একটু যদি আব্দুল উজ্জাকে দূর প্রবাসে কোথাও রেখে আসতেন। আব্দুল উজ্জার বাবা বলে, ও বিবি আমার, এই সন্তান আমার জন্ম দেওয়া, কিন্তু আগের বিবির ঘরের সন্তান, এই সন্তানকে আমি কোনোদিন ফালায় রেখে আসতে পারবো না। আব্দুল উজ্জা এবার সৎ মায়ের ঘরে পর্যায়ক্রমে লালিত পালিত হতে থাকে। হঠাৎ একদিন আমার মাওলার হুকুম হয়ে যায়, আব্দুল উজ্জার বাবাও দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যায়। এখন আব্দুল উজ্জার মা নাই, বাবা নাই, জনমের জন্য চিরতরে আব্দুল উজ্জা এতিম হয়ে গেল রে ভাইয়া। ও ছাত্র ভাইরা, ও এলাকার ভাইরা, ও আদিতমারির মানুষেরা শোনো, আব্দুল উজ্জার মা নাই, বাবা নাই, এখন আর কেউ নাই। এখন আব্দুল উজ্জার সৎমা বলে, সন্তান রে, আমি তোকে যে লালিত পালিত করব ওই পরিমাণে অ্যাবিলিটি আর যোগ্যতা আমার নাই, তাড়াতাড়ি যা, ওই যে তোর চাচা আছে, তোর চাচার কাছে থাইকা থাইকা তুই বড় হয়ে যাবে। আব্দুল উজ্জার মা সৎমা এবার চাচা কাছে নিজের ওই সন্তান আব্দুল উজ্জাকে নিয়া চাচার কাছে যে বলে, ও আব্দুল উজ্জার চাচা গো, তাড়াতাড়ি আপনি আব্দুল উজ্জাকে লালন পালন করেন। আমার আব্দুল উজ্জাকে চালানোর মতো কোনো অ্যাবিলিটি নাই, আমার আব্দুল উজ্জাকে চালানোর মতো কোনো শক্তি নাই, কোনো যোগ্যতা নাই, ওই পরিমাণে সামর্থ্য আমার নাই। ও আদিতমারির মানুষেরা, আব্দুল উজ্জার মা সৎমা এবার আব্দুল উজ্জাকে চাচার কাছে রাইখা চলে আসার পরে চাচার কাছে থাকে, আর পর্যায়ক্রমে বড় হতে থাকে, চাচার কাছে থাকে, চাচা খরচ দিয়া দিয়া সন্তান ভাতিজাকে চালাইতে থাকে, চাচার কাছে থাকে, ওই চাচা আব্দুল উজ্জার শরীরের সব পোশাকগুলো কিনে কিনে দেয়, চাচার কাছে থাকে, আব্দুল উজ্জার ভরণ পোষণ খাবার দাবারের ব্যবস্থা সব চাচা করে ফেলে, চাচার সাথে বসে বসে খানা খায়। হঠাৎ একদিন আব্দুল উজ্জা চাচার সাথে বসিয়া খানার প্লেটে বসে গেল। আব্দুল উজ্জার দিকে চাচা এবার তাকাইয়া তাকাইয়া দেখে আব্দুল উজ্জা বাকি 2 দিনও খানা খাইলো, ইতিপূর্বেও খানা খাইছে, আজকেও খানা খায়। আগের খানা খাওয়া আর আজকের খানা খাওয়ার মধ্যে আসমান আর জমিন ব্যবধান। ডাক দিয়া বলে, ও ভাতিজা আব্দুল উজ্জা শোন, তুই এতদিন তো আমি চাচার সাথে এমন করো নাই, আজকে কেন করতেছো বল? আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলে, ও চাচা আমার, এতদিন আমি নিয়মিত আপনার সাথে খানা খেয়েছি, তার কারণ কি শুনেন শুনেন শুনেন, আর আজকে খানা খাইতে বসিয়াও আমার খানা আবার মুখে ওঠে না, আমার মনটা ভীষণ খারাপ। চাচা ডেকে বলে, ভাতিজা মন খারাপ কেন, একটু আমাকে বলা যাবে কি?
চাচাকে এবার ভাতিজা ডেকে ডেকে বলে, ও চাচা আমার, অনেক দিন থেকে আমি সুযোগ খুঁজতেছি, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমি বলে ফেলবো, আজকে সুযোগ পেয়ে গেছি। আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। আব্দুল উজ্জা চাচা বলে, ও ভাতিজা আমার, কি জানতে চাও বলো। এবার চাচাকে ভাতিজা আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা গো, আপনি কি শুনছেননি আসমানের নিচে আর জমিনের উপরে মক্কা দেশে, মক্কা নামক এলাকার মধ্যে আব্দুল্লাহ নামে একটা ব্যক্তি আছে, তার ঘর থেকে একটা সন্তান জন্ম নিছে, তার নাম হলো মুহাম্মদ। ও চাচা গো, ওই মুহাম্মদ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি? চাচা ডেকে বলে, এরে ভাতিজা আমার, শোন, তুই এমন ব্যক্তির খোঁজ কোথায় পাইছো যেই ব্যক্তির মতো ভালো ব্যক্তি আর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টার কেউ হতে পারে না। যেই ব্যক্তির মতো আমানতদারি আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। যেই ব্যক্তির মতো মহামানব আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না। যেই ব্যক্তির মতো সত্যবাদী আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। যেই ব্যক্তির মতো আসে আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না। ভাতিজা ডেকে বলে, ও চাচা, আপনি নিজেই সাক্ষী দিয়া দিলেন, এবার আপনি একটু বলেন, ওই ব্যক্তিটা তো কালিমার দাওয়াত দিয়া দিয়া মানুষগুলোকে মূর্তি পূজা থেকে আমার মাওলার দিকে দাওয়াত দিতেছে। চাচা গো, একটু যদি আপনিও কালিমা পড়ে নিতেন, আমি আব্দুল উজ্জা কালিমা পড়িয়া পড়িয়া মুহাম্মদ নামক নবীর উপরে ঈমান আনতাম। চাচা ডেকে বলে, ভাতিজা রে, আমার ভাতিজা শোন, ছোটবেলায় তুই মা হারাইছো, বড় হয়া তুই বাবা হারাইছো, এখন তোর মা নাই বাবাও নাই। ও আব্দুল উজ্জা, আমি কোনোদিনও তোর বাপ দাদা, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারি না। আব্দুল উজ্জাকে ডেকে বলে, ও ভাতিজারাই, আমি কোনোদিনও এই ধর্ম, মা বাবার ধর্ম ছেড়ে দিয়া এই মুহাম্মদের ধর্ম কোনোদিনও গ্রহণ করতে পারি না। আব্দুল উজ্জা বলে, ও চাচা আমার, আপনি যদি কালিমা না পড়েন, আমি আব্দুল উজ্জা আপনার সামনে আপনাকে সাক্ষী রাখিয়া আমি আব্দুল উজ্জা কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে। এবার চাচা ডেকে বলে, ও আব্দুল উজ্জা, আজকে থেকে তোর সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। যদি সম্পর্ক থাকাই লাগে তাহলে তাড়াতাড়ি ঈমানটাকে উড্ড করে নাও। যদি সম্পর্ক রাখতে চাও তাড়াতাড়ি ঈমানটাকে ফিরাইয়া দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, সম্পর্ক আমি ছিন্ন করতে পারবো, তবু আমি ঈমানটাকে বিলীন করতে পারবো না। আব্দুল উজ্জার চাচা ডেকে বলে, ও ভাতিজারে, তবে শোনো, তুমি তো আজকে থেকে মদিনাওয়ালা নবীর কাছে চলে যাইবা। যাওয়ার আগে শুনে নাও, ও ভাতিজারে, তোকে তো এতদিন থেকে আমি লালিত পালিত করে বড় বানাইছি, কারণ ছোটবেলায় তুই মা হারাইছো, বাবা হারাইছো। আজকে তোর গার্জিয়ান একমাত্র আমি চাচা। আমি চাচা ছাড়া আর তোর কোনো গার্জিয়ান নাই। এরে ভাতিজারে, ছোট থেকে আমি চাচা তোকে লালিত পালিত করে করে বড় বানাইছি। তোকে আমি পোশাক কিনে দিয়া দিয়া বড় বানাইছি। তোকে আমি টাকা পয়সা দিয়া দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া বড় বানাইছি। আজকে তুই মুহাম্মদ নবীর কাছে যাবি, কোনো বাধা নাই, যা যা। তবে আব্দুল উজ্জা রে, যাওয়ার আগে তোর বাবার যত সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা আছে, সব আমি চাচার নামে লিখে দিয়া যা। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার,
আমি আব্দুল উজ্জার কাছে আমার জমির দাম ঈমানের থেকে বেশি হতে পারে না। ও চাচা গো, নেন নেন, সব জমিগুলো লিখে দিলাম, এবার আমাকে বিদায় দেন, আমি মদিনাওয়ালা নবীর কাছে বিদায় নিয়ে চলে যাব। চাচা ডেকে বলে, ও ভাতিজা আমার, শুধু জমিগুলো দিলে হবে না, তোর শরীরের মধ্যে যতগুলো পোশাক আছে এই পোশাক আদিগুলো সব আমি চাচার টাকার কিনা, এই পোশাক আদিগুলো সব আমি চাচা তোকে দিয়েছিলাম, তাড়াতাড়ি আমার পোশাক আমাকে ফিরাইয়া দে, তাড়াতাড়ি আমার জামাগুলো আমাকে ফিরাইয়া দে। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, খুলে নেন, কোনো আফসোস নাই, তবে চাচা গো এখন আমাকে বিদায় দিয়া দেন। পোশাকগুলো খুলিয়া যখন চলার পথে মদিনার দিকে রওনা দিয়া দিবে, চাচা ডেকে বলে, ও ভাতিজা আমার, পাশান চাচা ভাতিজাকে ডেকে ডেকে বলে, চাচা রে, ও ভাতিজা রে, শুধু পোশাকগুলো খুলে দিলে হবে না, তোর পায়ের মধ্যে যেই জুতাগুলো তুই পরছো এই জুতাগুলো তো আমি চাচার কিনে দেওয়ার টাকার জুতা, ভাতিজারে জুতাগুলো খুলে দে। ভাতিজা বলে, চাচা জুতাগুলো নেন, কোনো বাধা নাই, তবু আমি মদিনাওয়ালা নবীর কাছে চলে যাব। চাচা ডেকে বলে, ও আব্দুল উজ্জা শোন, যাও যাও, কোনো বাধা নাই, সব কিছু তুই খুলে দিয়েছ, তবে এখনো একটা কাপড় তোর পরিধানের মধ্যে আছে রে ভাতিজা। বলে, চাচা গো কোন কাপড়টা আবার আপনি চাইতেছেন? চাচা ডেকে বলে, ভাতিজা রে, তোর পরিধানের মধ্যে একটা কাপড় আছে, সেই কাপড়টার নাম হলো লুঙ্গি, এই লুঙ্গিটাও তুই পরছ, এই লুঙ্গিটাও আমি চাচার টাকার কিনে দেওয়া লুঙ্গি, তাড়াতাড়ি লুঙ্গিটা খুলিয়া দে। চাচা ডেকে বলে, ভাতিজা ডেকে বলে, ও চাচা আমার, এই দুনিয়ায় আমার মা নাই, বাবা নাই, আবার আপন কেউ নাই, একমাত্র আপনি আমার আপন, আপনি ছাড়াই আমার আর কেউ নাই গো চাচা। চাচা গো, আজকে আপনি আমার ঈমান আনার কারণে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে যাবেন রে চাচা। বেঈমান বিধর্মী মূর্তি পূজক থাকাকালীন আমার লজ্জা দুনিয়ার কেউ দেখে নাই, আজকে ঈমান আনার কারণে আপনি চাচা আমার লুঙ্গিটাও খুলে নিবেন, এটা আমি ভাতিজা সহ্য করতে পারবো না রে চাচা। চাচা গো, লুঙ্গিটা আমাকে একটু যদি দিয়ে দিতেন। পাশান চাচা ডেকে বলে, এরে বেঈমান, ও নিষ্ঠুর ভাতিজা, শুনে নে শুনে নে, তুই যদি লুঙ্গি চাও ঈমানটা উড্ড করে ফিরাইয়া দাও, আর যদি ঈমান রাখো তো আমার লুঙ্গি আমাকে ফিরাইয়া দিয়া দাও। ভাতিজা ডেকে বলে, ও চাচা, আপনি আমার লুঙ্গিটাও যদি নিয়ে নেন কোনো বাধা নাই, তবে আমি ঈমান ছাড়বো না। এই কথা বলিয়া আব্দুল উজ্জা এবার মাওলার দরবারে হাত দুখানা বাড়ায় দিছে, আর বলে, ও দয়ার মালিক, এই দুনিয়ায় আমি ছোটবেলা মা হারাইছি, আমি ছোটবেলায় আমার বাবা হারাইছি, মা হারা এতিম, বাবা হারা এতিম, আমার কেউ নাই। এখন বড় হইয়া ঈমান আনার কারণে আমার চাচা গার্জিয়ান লুঙ্গিটা পর্যন্ত খুলে নিবে, আজকে আপনি আমার ইজ্জত আব্রু হেফাজত করিয়েন গো চাচা। এই কথা আল্লাহকে বলার সঙ্গে সঙ্গে এদিক দিয়ে আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলবে খুলবে ভাব, চাচা পাশান নিষ্ঠুর বদমাশ চাচা পিছন দিয়া অমনি করে লুঙ্গিটা টান মেরে খুলে ফেলে দেয়। শুধু খুলে ক্ষান্ত হয় নাই রা দিন মারির ভাইরা, শোনো, আমার ওই বদমাইশ আব্দুল উজ্জার চাচা লুঙ্গিটা খুলিয়া তার হাতের মধ্যে ঘোড়া চালানো চাবুক ছিল, ওই চাবুকটা দিয়া দিয়া চাচা হইয়া পাষাণের পরিচয় দিয়া দিয়া ভাতিজার শরীরের মধ্যে জুড়ে জুড়ে বাড়ি মারলো, প্রতিটা বেত্রাঘাত ফেটে ফেটে রক্তাক্ত হয়ে গেল। আব্দুল উজ্জা মরুভূমির মধ্যে জমিনের মধ্যে শুয়া অজ্ঞান বেহুশ হয়ে যায়। 2-3 ঘন্টা যাওয়ার পর আব্দুল উজ্জার হুশে ফিরে আসে।
আব্দুল উজ্জা এবার হুশে ফিরে আসার পর ডানে বামে তাকায়া দেখে আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে পিছনে উপরে নিচে কেউ নাই, যারা আছে সব আমার অপরিচিত, কাউকে আমি চিনতেছি না। এখন ডেকে ডেকে আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি ঈমান আনার কারণে চাচা আমাকে ফালায়া দিল, তবে মাওলা গো আমি জানি এই দুনিয়ায় যার কেউ নাই তার একমাত্র আছেন, চিল্লায়া বলেন কে? আব্দুল উজ্জা বলে, ও মাওলা, দুনিয়ায় আমার কেউ নাই, একমাত্র আপনি আছেন, আপনি আজকে আমার রাস্তা দেখাইয়া দেন। অমনি আব্দুল উজ্জাকে আমার মাওলা ইলহাম ঢেলে দিল, তাড়াতাড়ি তোর সৎ মায়ের কাছে যা, সেখানে গিয়া বিদায় নিয়ে নবীজির কাছে চলে যা। আব্দুল উজ্জা এবার সৎ মায়ের গেইটের মধ্যে যা এইভাবে নক করে ফেলে আর ডেকে বলে, মাগো, ও মা, দরজাটা খুলে দাও। আব্দুল উজ্জার মা দরজাটা খোলার সঙ্গে সঙ্গে নিজের সন্তানের দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে এইভাবে হাতটা দিয়া চোখ দুটো বন্ধ করে ফেলে লজ্জা পাওয়ার কারণে। আব্দুল উজ্জার দিকে তাকায়া চোখ বন্ধ করে বলে, রে সন্তান আমার, তোর আজকে এই অবস্থা কেন বল? ও সন্তান, রে আব্দুল উজ্জা, তোর শরীরের এই হালাত কেন এমন হয়েছে বল না, বল্লা। ডেকে বলে, মাগো, ছোটবেলায় আমি আমার আপন মা হারাইছি, এরপরে বড় হওয়ার পরে বাবাকেও আমি হারায়া ফেললাম, আমি এখন মা হারা বাবা হারা বড় এতিম হয়ে গেলাম। আজকে আমার চাচাই আমার গার্জিয়ান ছিল, কিন্তু মদিনাওয়ালা নবীর উপরে ঈমান আনার কারণে আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত, জুতাগুলো পর্যন্ত খুলে নিল গো মা। মা গো, শুধু তা না, আমার পিঠের দিকে দেখেন না, আবার চাচা আমাকে বেত্রাঘাত করিয়া করিয়া আমাকে রক্তাক্ত করে ফেললো। তবে মা, আমি আমার লজ্জাস্থানটাকে ঢাকার জন্য একটা চাদর আপনার কাছে শেষবারের মতো ভিক্ষা চাই গো মা। ও মা, আমাকে একটা চাদর দিয়া দেন। মা ডেকে বলে, রে আব্দুল উজ্জা সন্তান আমার, আমার ঘরে তো কোনো চাদর নাই, কারণ তোর বাবা মারা গেল, এরপরে আমি বড় অসহায় এতিম বড় বিধবা হয়ে গেলাম, আমার ঘরে চাদর নাই, কোনো কাপড় চোপড় নাই। ডেকে বলে, মা গো, যদি চাদর না থাকে আপনাকে একটা কথা বলি, আমার বাবার রেখে যাওয়া একটা চাদর যদি থাকে সেটা আমাকে আজকে একটু দিয়া হেল্প করবেন গো মা। আব্দুল উজ্জার মা এবার আব্দুল উজ্জাকে দূর থেকে ঢেল ছুঁড়ে মেরে দিয়ে বাবার চাদরটা আলমারি থেকে বের করে দিয়া দিল। ওই চাদর নিয়া আব্দুল উজ্জা টান মেরে দুই ভাগ করে ফেললো। দুই ভাগ করিয়া এক ভাগ নিজের লজ্জাস্থান ঢাকে, আরেক ভাগ নিজের শরীরের মধ্যে ফালাইয়া আব্দুল উজ্জা এবার করুণ সুরে মাকে বিদায় সালাম জানায়, আর করুণ সুরে ডেকে ডেকে বলে, ও মা, ও মা, আজকের জন্য আমাকে চিরতরে বিদায় দেন। এতদিন আমি মূর্তি পূজা করিয়া আমি বড় মাওলার সাথে শিরকের গুনাহ করে ফেলেছি, আর শিরক করব না, আর মূর্তি পূজা করব না, আর গুনাহ করব না, আর অন্যায় করব না। তবে মা, আজকে আমাকে বিদায় দেন। আপনি যদি কালিমা পড়ে মুসলমান কোন সময় হয়ে যান, তবে আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে জান্নাতে আবারও সাক্ষাৎ হয়ে যাবে। আজকে বিদায় দেন মা, আমি চির বিদায় নিয়ে চলে যাচ্ছি মদিনাওয়ালা নবীর দিকে। আব্দুল উজ্জা মদিনাওয়ালা নবীর পানে রওয়ানা। ওই সময় তো মক্কা থেকে মদিনায় কোনো
গাড়ি নাই, পায়ে হেঁটে হেঁটে আমার নবী হিজরত করিয়া করিয়া মদিনায় চলে গেল। নবী আমার কত কষ্ট করেছে এই ব্যাখ্যা দেওয়ার সময় হাতে হবে না, বড় ভাই চলে আসছে। তবে আমি একটা কথা বলতে চাই, আব্দুল উজ্জা পায়ে হেঁটে হেঁটে একদিন, 2 দিন, 1 রাত, 2 রাত 3 রাত না, পায়ে হেঁটে 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 টানা 16 দিন 16টা রাত আব্দুল উজ্জা পায়ে হেঁটে হেঁটে, শরীরে পরনেরও কিছু নাই, খাবার মতো কোনো পয়সা টাকা পয়সাও নাই, খাবারের কোনো খাদ্য সামগ্রীও সাথে ছিল না। এত কষ্ট করিয়া করিয়া আব্দুল উজ্জা 16 দিন 16 রাত পায়ে হেঁটে হেঁটে মদিনাওয়ালা নবীর কাছে হাজির হয়ে গেল। যাইয়া দেখে মসজিদে নববীতে আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া নবীজি বক্তা হয়া হয়া সাহাবায়ে কেরামদেরকে শ্রোতা বানাইয়া বয়ান করতেছে। আব্দুল উজ্জা মসজিদে নববীর দরওয়াজা দিয়া উকি দেয়, আর দেখে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করে। কিন্তু আব্দুল উজ্জা দেখতে পাগলের মতো, শরীরে ভালো পোশাকও নাই, কেমন চেহারাটা পাগলের মতো হয়ে গেল। নবীজির কাছে যাব আমার সেই পরিমাণে সাহস তো নাই। আব্দুল উজ্জা এবার দরওয়াজা দিয়া বারবার উকি মারে, একবার এভাবে দেখে আর একবার অপর দিক দিয়া দেখে। নবী আমার দেখিয়া বলে, ও সাহাবায়ে কেরাম দেখো না, ওই যে আমার মসজিদের গেটের মধ্যে কোন একটা পাগল যেন আইসা আইসা উকি মারতেছে, তাড়াতাড়ি তাকে ডাক দাও। ও যুবক আয়, আমি নবীর দরবার ভয়ের দরবার না, আমি নবীর দরবার চলে যাওয়ার দরবার না, আমি নবীর দরবার লজ্জা করার দরবার না। যত পাগল আছে সব আমি নবীর দরবারে হাজির হয়ে যায়, যত পাগল আছে সব আমি নবীর দরবারের মেহমান হয়ে যায়। তাড়াতাড়ি আয়, কোথা থেকে আসছো আমার কাছে বসে যাও। নবী এবার আব্দুল উজ্জাকে বসাইয়া, মদিনাওয়ালা নবী এবার ডেকে বলে, ও যুবক তুই কোথা থেকে আসছো, একটু পরিচয়টা দিয়া দাও না। আব্দুল উজ্জা 2 চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও নবী আমার, এই দুনিয়ায় ছোটবেলায় আমি মা হারাইছি, ছোটবেলায় আমি বাবা হারাইছি। নবী গো আজকে আমার দুনিয়ায় মা নাই, আমার বাবাও নাই, আমার কেউ আপন নাই। এই যে তাকাইয়া দেখেন না, আমার শরীরের মধ্যে একটা চাদর 2 ভাগ করিয়া লজ্জাস্থানের শরীর ঢাকা হইল। আপনার উপরে ঈমান আনার কারণে আমার চাচা আমার গার্জিয়ান ছিল, মা বাবা মারা যাওয়ার পরে আমার চাচা আমার গার্ডিয়ান হয়ে গেল। সেই চাচাও আমার পায়ের জুতাগুলি পর্যন্ত খুলে নিল গো নবী। আজকে কি তাকায়া দেখেন না গো নবী, আমার শরীরে কিছু নাই, এই সবগুলো আমার পাশান চাচা খুলে নিছে। নবী গো আজকে দুনিয়ায় মাও নাই, বাবাও নাই, গার্জিয়ান চাচা ছিল, আমার চাচাও আপন নাই, আজকে আপনি ছাড়া আমার কেউ নাই গো পয়গম্বর। নবী ডেকে বলে, আয় রে পাগল, আমি নবীর বুকে আয়, আমি নবী তোর আজকে থেকে গার্জিয়ান হয়ে গেলাম, তোর কোনো চিন্তা নাই। ও সাহাবায়ে কেরাম, কার কাছে একটা চাদর আছে আমার আব্দুল উজ্জাকে দিয়া দাও না। ও সাহাবায়ে কেরাম, কার কাছে একটা লুঙ্গি আছে এই পাগলটাকে দিয়া দাও না। কার কাছে একটা টুপি আছে এই পাগলটাকে দিয়া দাও। সাহাবায়ে কেরাম কেউ লুঙ্গি দিয়া দেয়, কেউ চাদর দিয়া দেয়, এইভাবে দিতে 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 মদিনাওয়ালা নবী আব্দুল উজ্জার চেহারার দিকে তাকাইয়া দেখে আব্দুল উজ্জার চেহারাটা কেমন যেন ভীষণ শুকনা হয়ে গেছে। নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম দেখো, এ আব্দুল উজ্জা কতদিন কত রাত কত সন্ধ্যা যেন খানা খায় না, এর মুখটা কেমন যেন শুকায়া গেছে। ও সাহাবায়ে কেরাম, কার কাছে কিছু শুকনা খেজুর আছে, খুরমা খেজুর আছে, তাড়াতাড়ি দাও, আমি এই শুকনা খেজুরটা নিয়ে আব্দুল উজ্জার মুখে নবী নিজে হাতে উঠায়া দিব। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে ডেকে বলে, আব্দুল উজ্জা রে,
এতদিন তো তোর নাম ছিল আব্দুল উজ্জা, মূর্তি পূজক। এতদিন তোর নাম ছিল মূর্তি পূজা, মূর্তির গোলাম, মূর্তির বান্দা। আজকে থেকে তোর নাম মূর্তি পূজক থাকবে না। আজকে থেকে আমি নবী, আমার মাওলা দুটি নাম বড় পছন্দ করে। যারা কিতাবখানা পড়ো, গুলজার সুন্নত খুলিয়া দেখবা, ওই কিতাবে আছে আমার মাওলার কোন জাতি নাম অথবা সিফাতি নামের শুরুতে যদি কখনো আব্দুল শব্দ যোগ করিয়া নাম রাখো, ওই নামটা মাওলার কাছে পছন্দ হয়ে যায়। নবী বলে আব্দুল উজ্জা, এতদিন তোর নাম আব্দুল উজ্জা ছিল, তবে আমার মাওলা দুটো নাম বড় পছন্দ করে, একটা আব্দুল্লাহ আর একটা হলো আব্দুল রহমান। আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোর নাম আব্দুল উজ্জা থাকবে না। আজকে থেকে আমি নবী তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। তাড়াতাড়ি আসহাবে সুফা, আমার সাহাবে কেরামের সাথী হয়ে যা। আব্দুল উজ্জা এবার সাহাবায়ে কেরামের সাথে রাত কাটায়। সকাল যখন হয়ে যায়, মদিনা ওয়ালা নবী মসজিদে নববীতে হাজির হয়ে গেল। মসজিদে নববীতে আয়েশা সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীজিকে বলে, ও পয়গম্বর, আপনি কেমন একজন সাহাবী আমাদের সাথে দিয়া দিলেন। আমরা রাত্রের বেলা সারা দিন নামাজ রোজা ইবাদত করিয়া সারাদিন নফল পড়িয়া রাত্রের বেলা একটু বিশ্রাম করার জন্য বিছানায় মাথা লাগায়া ঘুমাই, কিন্তু আপনার এই আব্দুল্লাহ পাগল সাহাবীটা এটা রাত্রের বেলা ঘুমায় না। তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর দরবারে চিল্লায়া হাউমাউ করে কাঁদে। ও আদিতমারি এলাকার মাদ্রাসার ছাত্ররা, তোমরা একজন হুজুর পাইছো, বড় আল্লাহওয়ালা হুজুর পাইছো। তোমরা একজন আলেম পাইছো, বড় দক্ষ একজন আলেম পাইছো। তোমরা একজন হুজুর পাইছো, আমার বড় মোহাব্বতের ভাই পাইছো। কেমন আমলওয়ালা জানোনি, বড় মুখলিস মানুষ, বড় তাকওয়াবান আল্লাহওয়ালা খোদাবিরু মানুষ। আমি জানি এই মাদ্রাসায় মনে হয় তাহাজ্জুদের আমল চালু আছে। হেফজখানার ছাত্ররা, কিতাবখানার ছাত্ররা মাঝে মাঝে উঠে, মাঝে মাঝে উঠে না, কিন্তু হেফজখানার ছাত্র যখন রাত 3টা বেজে যায় এরা ঘুমায় না। মাওলার দরবারে উঠিয়া আপনাদের বড় হুজুর, বড় আল্লাহওয়ালা হুজুর আপনাদেরকে ডেকে দেয়। সহকারী শিক্ষকরাও বড় আল্লাহওয়ালা হুজুর মাঝে মাঝে ডেকে দেয়, মাঝে মাঝে এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক। ডেকে দিয়া তাহাজ্জুদের নামাজ ছাত্র উস্তাদ মিলিয়া পড়ে। এরা যখন আমার মাওলার কাছে কাঁদে, আমার মাওলার আরশের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এই আদিতমারি বাজারের দিকে তাকায়া দেখো, এখন যায় দেখবা কত টিভিওয়ালা দোকানদার টিভি চালায়া নাচ গান দেখতেছে, কতজন ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত আছে, কতজন নাইট ক্লাব নিয়ে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ বলে, ও আদিতমারির নাফরমান বদমাইশেরা শোন, যদি এই মারকাজুস সুন্নাহ মাদ্রাসার ছাত্ররা না থাকতো, যদি পার্শ্ববর্তী রুহানি নগরের মাদ্রাসার ছাত্ররা না থাকতো, আরো বাজারের আশেপাশে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার ছাত্ররা যদি না থাকতো, আমি আল্লাহ তোদের উপরে রাগ করিয়া গজব দিয়া ধ্বংস করে দিতাম। ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত করে আব্দুল উজ্জা এবার আল্লাহর দরবারে কান্না করে সাহাবায়ে কেরাম নবীজিকে বলে, ও নবী গো, কেমন একজন সাহাবী দিলেন, আমাদের ঘুমের মধ্যে বড় ডিস্টার্ব হয়ে যায়। রাত্রের বেলা লাউড দিয়া ভয়েস বাড়ায়া উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে। নবী গো, একটু যদি নিষেধ করতেন, এই আব্দুল উজ্জা যদি একটু নিম্ন আওয়াজে কোরআনটা তেলাওয়াত করতো বড় ভালো হয়ে যাইত। ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটাইয়া দিও না। এই আব্দুল্লাহকে ইবাদতের মধ্যে তোমরা ডিস্টার্ব করিও না। এই আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে তোমরা ডিস্টার্ব করিও না। এই আব্দুল্লাহর তাহাজ্জুদ মোনাজাতের মধ্যে জিকির আজকারের মধ্যে ডিস্টার্ব করিও না। কারণটা কি? এই আব্দুল্লাহর ঈমান বড় কষ্টের ঈমান। এই আব্দুল্লাহ মা হারা বাবা হারা এতিম, এমন কি তার চাচাও যখন গার্জিয়ান হয়ে গেল,
ওই চাচাটাও ঈমান আনার কারণে তার শরীর থেকে লুঙ্গি আর সমস্ত কাপড় চোপড় জুতাটা পর্যন্ত খুলে নিল। ও সাহাবায়ে কেরাম আমার, এই আব্দুল উজ্জাকে তোমরা ইবাদতে বাধা দিও না। ও আদিতমারির ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ভালো করে শুনে নেন, নিজের ঈমানটাকে পাকা বানাও, তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া কেমনে ঢুকাইবা? পাশে তোমাদের মাদ্রাসা, জান্নাতের বাগান তোমরা পাইছো। ও আদিতমারির মানুষেরা, এই মাদ্রাসা তোমাদের জন্য রহমত। ও আদিতমারির মানুষেরা, এই মাদ্রাসা তোমাদের জন্য বরকত। এই মাদ্রাসার আশেপাশে যত কবরস্থান থাকবে সব কবরের আযাব মাফ হয়ে যাবে। ও আদিতমারির মুরব্বীরা, উলামায়ে কেরামের সম্পর্ক রাখো, উলামায়ে কেরামের সাথে সংস্পর্শ চালাও, উলামায়ে কেরামের সাথে যোগাযোগটা রাইখা দাও। দেখবা আমার মাওলা তোমার ঈমানটাকে কামেল বানাইয়া একটা সময় মুত্তাকি বানায়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। পারেন কি পারেন না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা হলো এতটুকু কথার উপরে আমল করে চলার মতো, আগে আমার মতো নাদান, নালায়েক, নাচিস, নাফরমান কে আমল করে চলার মতো তৌফিক দান করেন, অথবা আপনাদের সবাইকে এই আলোচনার টুকুর উপরে আমল করে চলার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।